ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মিঠু রয় ফ্রম মিঠুস বিউটি জোন। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি সামনে পুজোর জন্য কিছু মেকআপ লুকস। তো পুজো আসলেও এখন কিন্তু খুবই গরম। আমার মতন যাদের খুব সোয়েটের প্রবলেম তারা কিন্তু এইভাবে মেকআপ করলে মেকআপ কিন্তু লং লাস্টিংও হবে, ঘামলেও কোনো প্রবলেম হবে না। তো দেখো, প্রথমেই আমি ফেসে রিকোডের গ্রিপ স্প্রেটা আছে, তোমরা কম বেশি সবাই জানো, এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ওটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে একটা বাটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। তারপরে আমি রিকোডেরই গ্রিপ প্রাইমারি অ্যাপ্লাই করেছি, এটাও তোমরা অনেকেই জানো, এটাও খুব ভালো। তো তারপরে কিন্তু পুরো জিনিসটাকে ফিক্স করার জন্য আমি কিন্তু আবার একবার স্প্রে করে নিয়েছি। তো তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ডাইরেক্ট আমি ফাউন্ডেশনে গেছি, যেহেতু আমি খুব লাইট মেকআপ করব, খুব বেশি আমার হেভি মেকআপের দরকার নেই বলে আমি কিন্তু কালার কারেকশন করিনি। তো আমি দেখো, যাদের ডিসকালারেশন রয়েছে তারা কিন্তু হালকা কালার কারেকশন করে নিতে পারো। আমার ফেসে আমার মনে হয়েছে প্রয়োজন নেই, তাই আমি করিনি। তো আমি ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করেছি চারমেসি মিলানোর, খুব লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন। তো ওটাকে দেখো অল্প করে আমি হাতের উপরে নিয়ে আমি কিন্তু ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি। ব্রাশের সাহায্যে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে খুব কম কোয়ান্টিটিতে কিন্তু স্কিনে অ্যাপ্লাই হয়, কিন্তু খুব ভালো অ্যাবজর্ব হয়। যাই হোক, দেখো তারপরে আমি সুইস বিউটির কনসিলার দিয়ে অল্প সামান্য কনসিল করে নিয়েছি। তারপরে আমি একটু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশ ঠিক না, ব্লাশটাকে আমি এলে গার্লের কালার কারেক্টার আছে অরেঞ্জ, সেটা দিয়ে কিন্তু আজকে ব্লাশ দিয়েছি। তো যাই হোক, এরপরে আমি হালকা আই মেকআপ করে নিয়ে কাজল অ্যাপ্লাই করেছি। আর লিপস্টিকটা আমি একটু ওমব্রে করেছি ডার্ক শেড দিয়ে, ব্রাউন শেড দিয়ে। ওটাকে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে আমি মিডিলে পিঙ্ক শেড দিয়েছি। আমার এরকমভাবে লিপস্টিক পরতে খুব ভালো লাগে, তোমাদের পছন্দ মতন তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তো মেকআপের মধ্যেই তোমরা শুরুতেই দেখতে পাবে, আমি কিন্তু আমার ঘরে যেহেতু এসি নেই, আমি কিন্তু নন এসিতেই ম্যাক্সিমাম মেকআপটা করি। যাদের জন্য এসিতে যারা মেকআপ করে তাদের জন্য কিন্তু মেকআপটা টেকানো তারা কিভাবে করে সেটা সবাই জানে, কিন্তু আমাদের যাদের বাড়িতে এসি নেই তাদের জন্য কিন্তু খুবই কষ্টের এই মেকআপ করতে করতে 50 বার উঠে ফ্যান বন্ধ করো, আবার ফ্যান চালাও, আর ঘেমে গেলে আবার মেকআপ মোছা। তো আমি কিন্তু, তোমরা দেখেছো, আমি কিন্তু গামছা দিয়ে মেকআপটাকে মুছছিলাম, তো তাও কিন্তু মেকআপ কিন্তু সেপারেট হয়নি। তো এইভাবে যদি মেকআপ করো তোমরা পুজোতে, যতই তোমরা ঘোরো বা পুজো ঠাকুর দেখতে যাও, তোমাদের মেকআপ কিন্তু কিছু হবে না। তো আজকে এই পর্যন্ত, টাটা।